আপনি যদি আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকেন, তাহলে ১২ তারিখে আপনি বা আপনার মতো আরো অনেকে হয়তো ভোট দিতে যাবে না। এটা অনেকেই অনুমান করছে। কারণ আওয়ামী লীগের অবিসংবাদিত নেত্রী শেখ হাসিনা বলেছেন, নো ভোট নো ভোট, অর্থাৎ নৌকা ছাড়া কিসের ভোট। কিন্তু ১২ তারিখ আপনি ভোট দিতে যান কিংবা না যান, আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে আপনি নিশ্চয়ই চান আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসুক। সেটা যে কোনো মূল্যে, সেটা হোক রিফর্ম হয়ে বা ভুল ত্রুটি স্বীকার করে আদালতে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু আপনি কি জানেন, আপনার এই চাওয়া বা আওয়ামী লীগের ফিরে আসা অনেক ক্ষেত্রেই নির্ভর করছে এই ১২ তারিখের ভোটে। আপনারা জানেন, বাংলাদেশে বর্তমানে সংসদ ব্যবস্থা এককক্ষ বিশিষ্ট। এই নির্বাচনে গণভোটে হা এবং নায়ের মধ্যে যদি হা জিতে যায়, তাহলে সংসদ ব্যবস্থা হয়ে যাবে দ্বিকক্ষ বিশিষ্ট। যেহেতু বিএনপি এবং জামাত সহ দেশের সবগুলো রাজনৈতিক দল এবং স্বয়ং সরকার হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, তাই গণভোটে হা জয় পাবে এটা প্রায় নিশ্চিত। অর্থাৎ নির্বাচনের পরে ৩০০ জন সংসদ সদস্য তো থাকবেনই, তার পাশাপাশি উচ্চকক্ষ নামে আরেকটি স্তর যুক্ত হবে, যার সদস্য থাকবেন ১০০ জন। এই ১০০ জন কারা হবেন? নির্বাচনে যে দল যত পার্সেন্ট ভোট পাবেন, সেই হিসেবে ১০০ জনের মধ্যে তাদের ততজন প্রতিনিধি থাকবেন। ধরুন বিএনপি পেল ৩০% ভোট, তাহলে ৩০ জন। জামায়াত যদি পায় ২৫% ভোট, তাহলে জামাতের ২৫ জন। আবার চরমোনাই বা এনসিপি যদি ৫% ভোট পায়, তাহলে তাদের ৫ জন প্রতিনিধি থাকবেন। এভাবে মোট ১০০ জন। কিন্তু এর সঙ্গে যে দল সরকার গঠন করবে, উচ্চকক্ষে তাদের প্রতিনিধি বেশি থাকবে, এমনটা কিন্তু নাও হতে পারে। কারণ সব আসনে ভোটার সংখ্যা সমান নয়। এবার অনেক আসন রয়েছে যেখানে ভোটার ৭ লাখের বেশি, আবার অনেক আসন আছে যেখানে ভোটার মাত্র ২ লাখ। যেমন ধরুন ঝালকাঠি ১ আসনে মোট ভোটার ২,৬৮,০০০। ময়মনসিংহ ৩ আসনে ২ লাখের মতো। ধরুন এই ২ আসন বিএনপি জিতে গেল, কিন্তু গাজীপুর ২ আসনে মোট ভোটার ৮ লাখের বেশি। এই আসনে জামায়াত যদি বিপুল ভোটে জিতে যায়, তাহলে বিএনপির ২ আসন, জামায়াত পেল ১ আসন। কিন্তু মোট ভোটের হিসেবে অনেক এগিয়ে থাকবে জামাত। এভাবে আসন কম পেলেও যে দল বেশি ভোট পাবে, উচ্চ কক্ষে তাদের প্রতিনিধি বেশি থাকবে। বর্তমানে যে এককক্ষ ব্যবস্থা আছে, সেখানে দেশের কোনো আইন সংশোধন করা, নতুন কোনো আইন প্রণয়ন করা বা সংবিধান পরিবর্তন করতে হলে সংসদে যে ৩০০ জন এমপি থাকেন, তাদের ভোটের মাধ্যমে সেটা নির্ধারিত হয়। কিন্তু এই নির্বাচনের পর যখন সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে যাবে, তখন ৩০০ জন সংসদ সদস্য চাইলেও এককভাবে কোনো আইন প্রণয়ন করতে বা পরিবর্তন করতে পারবে না। তারা আইন পরিবর্তনের সুপারিশ করে উচ্চকক্ষের কাছে পাঠাবেন। উচ্চকক্ষ যদি সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি এর পক্ষে ভোট দেন, তাহলে সেই আইন পাশ হবে। এখন প্রশ্নটা হলো, আওয়ামী লীগের সমর্থক হিসেবে আপনার ভোট দেয়া না দেওয়ার সঙ্গে এর সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে। এখন তো শুধু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এরপর দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনাও কোনো কোনো দলের আছে। আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপি এবং জামায়াত উঠে পড়ে লেগেছে। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি জিতলে আওয়ামী লীগের সকল মামলা তুলে নেবেন। তারেক রহমান বলেছেন, বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। অনেকের ধারণা, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেবেন। অর্থাৎ আওয়ামী লীগের ফিরে আসার পথ সহজ হয়ে যাবে। কিন্তু বিএনপি কি সেটা পারবে? বিএনপি ক্ষমতায় গেলেও জামায়াত এনসিপি অর্থাৎ ১২ দলীয় জোটের মোট ভোট যদি বিএনপির চেয়ে বেশি হয়, তাহলে উচ্চকক্ষে বিএনপির চেয়ে তাদের প্রতিনিধি বেশি থাকবে।
তার মানে বিএনপি চাইলেও আওয়ামী লীগের ফিরে আসার পথ উন্মুক্ত করতে পারবে না। আপনাদের নিশ্চয়ই এটাও মনে আছে, আওয়ামী লীগ তাদের পতনের একেবারে শেষ মুহূর্তে ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করেছিল। এখন আপনার কি মনে হয় নির্বাচনের পর যদি সুযোগ আসে, জামায়াত কি এই শোধ নিবে?